তোমরা যারা আমাকে বলো না যে আমি মোটা আমি মোটা, আমি রোগা হই না কেন, আমি জিম করি না কেন, আমি ডায়েট করি না কেন, বল দেখাচ্ছি। গদিতে শুয়ে আছে দেখো। আমি যদি জিম করি ডায়েট করি তাহলে পরে এরকম গদি কোথায় পাবে বলো আমার বরটা? আমার একটাই মাত্র বর, তার উপরে আমার কোনো বয়ফ্রেন্ডও নেই। দেখো কোথায় ঘুমাচ্ছে, দেখো ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছে। তো বুঝলে আমার গোলুমোলু হওয়ার কারণ আর আমার রোগা না হওয়ার কারণটা? আমি তো কখনো চেষ্টাই করি না যে আমি রোগা হব। ও মা, একটা পাখি এসেছে, এটা তো পিউ পিউ করে ডাকছে। ও প্রত্যেকদিন সকালবেলা আসবে, বিকালবেলা আসবে, আসে এরকম করে ডাকবে। বেচারা দেখো, দেখো কিভাবে ঘুমাচ্ছে দেখো। দেখেছো, এটা নাকি ওর গদি। মানে মানুষের শোয়ার একটা জায়গা থাকে তাই না? তো কোথায় মাথাটা দিয়ে শুয়েছে, একদম ঘুমিয়ে লাফ মেরে গেছে। চলো, এটাই দেখানোর ছিল, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া ছিল যে কেন আমি রোগা হতে চাই না। আমি গোলু বলেই ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। দেখো কেমন ঘুমোচ্ছে, একদম নিষ্পাপ হয়ে ঘুমাচ্ছে। হাগু শোনা আমার তো ঘুমের নাক ডাকছিল কিছুক্ষণ আগে, জানো? আমি নড়তেও পারছি না, চড়তে পারছি না। ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। মালটা যখন ঘুম থেকে উঠবে ওটা দেখবে যে আমি এটা ব্লগ করেছি। বলবে আমি একটু ঘুমিয়েছি আর তুই ব্লগ করেছিস শোনা। দেখো, এবার বলো হঠাৎ করে যদি আমার বাথরুমটা পেয়ে যায় আমি কি করে উঠবো? তাহলে ও তো উঠে পড়বে তাহলে। অনেকক্ষণ ধরে শুয়েছে, অনেকক্ষণ থেকে আমার এরকমভাবে শুয়ে থাকতে থাকতে মানে পা ব্যথা হয়ে গেল, তাও কিন্তু আমি নড়ছি না। দেখো, দেখো চোখ মুখ নাকটা কেমন হচ্ছে, ঘুমিয়ে করছে। চলো, টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ডস, লাভ ইউ অল। তোদের দাদাভাইয়ের শোয়াটা কেমন লাগলো জানিও, আমার ব্লগটা কেমন লাগলো, দুষ্টু দুষ্টু ব্লগ সেটাও জানিও। আজকে এটা পুরো একটা ফান আর দুষ্টুমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো